জুলাই আন্দোলনের সময় যে অল্প দু একটি রাজনৈতিক দল নিজ নামে আন্দোলনে অংশ নেয় এবং রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে, চরমনায়ের পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন তার অন্যতম একটি। আমি খুব স্পষ্টভাবে স্মরণ করতে পারি 4 আগস্ট দিনটির কথা। সেদিন ঢাকা ছিল রীতিমতো রণাঙ্গন এবং আমি বারবার অফিস থেকে সেটা খেয়াল করছিলাম, কয়েকবার নিচে গিয়েও দেখছিলাম যে বাংলা মোটর থেকে ফার্মগেট পর্যন্ত পুরো এলাকাটা সেদিন রণক্ষেত্রে পরিণত হয় এবং সেখানে 5 থেকে 6 জন বা এরকম শিক্ষার্থী নিহত হয়। এবং যে ছবিটা খুব আলোচিত হলো, একটা রিকশায় রক্তাক্ত দেহ নাফিজের যে ছবিটা, সেটা আসলে ওই দিনেরই ঘটনা। তো সেদিন এরকম একটা পরিস্থিতিতে যখন বাংলা মোটরের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং পুলিশ সম্মিলিতভাবে আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করছে, তখন এক পর্যায়ে দেখা যায় যে ইসলামী আন্দোলনের কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত হন এবং সেখানে ইসলামী আন্দোলনের নায়েব আমির মুফতি ফয়জুল করিম একটা বক্তব্য রাখেন। এটা ওই আন্দোলনের জন্য একটা খুব বড় ঘটনা এবং তার বক্তব্য সেদিন আন্দোলনকারীদের খুব উদ্দীপ্ত করেছিল। 5 আগস্টের পর ঘটনা প্রবাহে আমরা যদি ইসলামী আন্দোলনের কার্যক্রম দেখি, তাহলে সেখানে একটা বড় ধারাবাহিকতা রয়েছে। যেটা পরিষ্কার করে বলা দরকার যে নারী কমিশনের যে রিপোর্ট, সে ব্যাপারে ইসলামী আন্দোলন সহ সব ইসলামী দলগুলির আপত্তি রয়েছে এবং সেখানে বেশ কিছু বিষয় রয়েছে যা আসলে কোরআন এবং হাদিসের যে বিধান, এটার সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া বর্তমান সরকারের প্রতি ইসলামী দলগুলির এক ধরনের নিঃশর্ত সমর্থন আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে জামাত এবং ইসলামী আন্দোলন বেশিরভাগ ক্ষেত্রেই সরকারের প্রতি সমর্থন জানাচ্ছে। বিশেষত সংস্কার ইস্যুতে ইসলামী আন্দোলন খুবই শক্ত অবস্থান নিয়েছে এবং আমরা কয়েকদিন আগে যখন প্রফেসর ইউনূসের সরকারকে খুব টালমাটাল অবস্থায় দেখি, এখনও সে পরিস্থিতি যে কেটে গেছে তা নয়, কিন্তু যখন প্রফেসর ইউনূস পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেন, তখন ইসলামী আন্দোলন তার পক্ষে খুব শক্ত অবস্থান নেয় এবং তার প্রতি আহ্বান জানায় দায়িত্ব পালন করে যাওয়ার জন্য। এই যখন অবস্থা, তখন জুন মাসের শেষ সপ্তাহে ঢাকায় একটা বড় সমাবেশ করতে যাচ্ছে ইসলামী আন্দোলন এবং ধারণা করা হচ্ছে যে সাম্প্রতিককালে এটি সবচেয়ে বড় সমাবেশগুলোর একটি হবে, কারণ আমরা যেটা জানি যে সারা দেশেই চরমনায় পীর সাহেবের লাখ লাখ ভক্ত রয়েছেন এবং ইসলামী আন্দোলনের কর্মী সমর্থকও গত কয়েক বছর ধরে বেশ ক্রমান্বয়ে বাড়ছে এবং ভোটের রাজনীতিতেও তারা মোটামুটি একটা ভূমিকা রাখছে এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই পরিস্থিতিতে ঢাকায় তাদের 28 জুন যে মহাসমাবেশ, সেটা আসলে খুব বড় ধরনের মহাসমাবেশই হবে এবং বিশেষ করে সংস্কার প্রক্রিয়ার প্রতি এই সমাবেশ একটা বড় ধরনের সমর্থন দিবে বলে ধারণা করা যাচ্ছে। ইসলামী আন্দোলনের নায়েব আমির মুফতি ফয়জুল করিম এরই মধ্যে যেটা বলেছেন যে সেদিন ঢাকায় একটা মানুষের প্রলয় ঘটবে এবং তিনি সারা দেশবাসীর প্রতি, দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন এই সমাবেশে যোগ দেয়। সব মিলিয়ে যেটা বলা যাচ্ছে যে জুনের শেষ সপ্তাহটা, ঢাকার শেষ কয়েকদিন ঢাকার রাজপথের রাজনীতি খুবই উদ্দীপ্ত বা অবস্থায় থাকবে এবং সেখানে ইসলামী আন্দোলনের যে মহাসমাবেশ, সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে হাজির হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। আর এটা তো নিশ্চিত করেই বলা যাচ্ছে সেদিন বিপুল সংখ্যক মানুষ ঢাকায় জড়ো হচ্ছেন।